কম্পন তৈরি হয়ে গিয়েছে। ঠান্ডা কূপ থেকে পানি এনে আমার মাথায় ঢালো, এই কূপের পানি দিয়ে আমার শরীর ভিজিয়ে দাও, মেসেজ করে দাও আমার দারুণ জ্বর, আমার গা কাঁপছে। এরপর তিনি বললেন, খাদিজা, আমি খাসি তো আলা নাফসি, আমি আমার নিজের নফসের পরে দারুণ ভয় করছি যে আমি হয়তো বাঁচবো না, অথবা আমি দারুণ অসুখে আক্রান্ত হয়ে যাব, আমি পঙ্গু হয়ে যেতে পারি, আমি অস্বাভাবিক হয়ে যেতে পারি। এই ধরনের একটা বেচাইন অবস্থা, পেরেশানি নিয়ে তিনি তার বক্তব্য পেশ করলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বললেন? স্বামীর জবাবে তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহ মানে কি? আল্লাহর কসম। এর মানে কসম, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে শর্মিন্দা করবেন না, লজ্জিত করবেন না, দুরারোগ্য ব্যাধিতে আক্রমণ করবেন না, আপনাকে অপদস্থ করবেন না। কারণ কি? কারণ আমি আপনার ভিতরে 5টা জিনিস দেখেছি। তখন তো উনি নবী হন নাই, তাই তো? আজকে তো নবুয়ত পেলেন, এর আগে তো নবী ছিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি 5টি কাজ করেন। বুখারী শরীফের হাদিস করে দেখবেন, কোন কোন বর্ণনায় আরো 2টা যোগ করে 7টার কথা বলা হয়েছে। মেনলি 5টার ভিতরে শব্দ থাকে। একটা হলো, এটা আমাদের কিন্তু প্র্যাকটিস করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই তিনি তার জীবনকে এই 5টি কাজের সাথে মিলায়ে ফেলেছিলেন। 1 নম্বর হলো, ইন্নাকা লা তাসিলুর রাহিম, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ, শর্মিন্দা, অপমানিত করবেন না, আপনাকে দুঃখ কষ্ট দেবেন না, আপনাকে বিজয় দান করবেন। তার 1 নম্বর কারণ হলো, ইন্নাকা, নিশ্চয় আপনি, লা মানে অবশ্যই, ইন্না মানে অবশ্যই, আবার লামে তাকিদ, অবশ্যই আপনি কি করেন? লা তাসিলুর রাহিম, রেহেম থেকে রহিম, রহিম মানে রক্ত সম্পর্কীয় নিকটতম আত্মীয়তার সম্পর্ক আপনি বহাল রাখেন। নিকটতম আত্মীয় স্বজনের হক আপনি ঠিক মতো আদায় করেন। নিকটতম আত্মীয়, রেহমি আত্মীয়, তাদের সাথে আপনি সৎ ব্যবহার করেন, তাদের খোঁজ খবর নেন, তাদের সম্পর্কে আপনার কি বলেন সম্পর্ক মধুর। এই হলো 1 নম্বর। এবার আমরা মিলাই দেখবো যে আমাদের কি বলেন, আমাদের হাড়ির অবস্থা কি, আমাদের অবস্থা কি। আমরা অনেক সময় ভাই ভাই সে জুদা হয়, ভাই বোন সে জুদা হয়, বোন থেকে দূরে, ভাই ভাই থেকে দূরে, চাচা ভাইপো থেকে দূরে, আপনজন থেকে আপনজনের ভিতরে শত্রুতা, বিদ্বেষ, শালীর বিচার, এটা নিয়ে এখন আমাদের বেশি ব্যস্ত থাকতে হয়। আমরা বসি যখন, দেখা যায় প্রতিদিন যার বিরুদ্ধে নালিশ করছেন কি হয়, আমার আপন বড় ভাই, আমার ছোট ভাই, আমার চাচা, আমার চাচাতো ভাই, এর মধ্যেই এখন ঝগড়া ফাসাদ দূরের থেকে আস্তে আস্তে ঘরের ভিতরে এসে জায়গা করে নিয়েছে। কি বলেন? এদিকে মাঝখানের দিকে নাই, তাই না? আছে। এটা আল্লাহ রাসূলের নবুয়তের আগের জীবন জিন্দেগি ছিল। তিনি রক্ত সম্পর্ক, আত্মীয়তার হক তিনি আদায় করতেন। আরেকটা কি? 2 নম্বর হলো যে আপনি তাহমিলুল কাল্লা, অন্যের বোঝা মানে ধানের বোঝা না, মাটির বোঝা না, অন্য কিছু বোঝা না, মানে অন্যের দুঃখ কষ্ট, অন্যের বোঝাকে আপনি নিজের ঘাড়ে তুলে নেন। মানে অন্যের বিপদ মুসিবতকে আপনি এগিয়ে যে তার বিপদ মুসিবতটাকে নিজের ঘাড়ে তুলে নেন। বুঝতে পারছো তো অর্থ কি? হ্যাঁ, অন্যের দুঃখ কষ্টকে, বিপদ মুসিবতকে আপনি নিজের স্কন্ধে উঠাই নেন, ঘাড়ে তুলে নেন। এটা আপনার 2 নম্বর চরিত্র। এই চরিত্র লোক কখনো আল্লাহ তাআলা তাদেরকে খারাপ করবেন না। 3 নম্বর কি? ইন্নাকা লা তাকরিউ দাইফা, আপনি দারুণ মেহমান নওয়াজ, আপনি মেহমানকে খেদমত করতে পছন্দ করেন, আপনি মেহমানদারি করেন, আপনি মেহমানদের সম্মানিত করেন। একটু বলে রাখি, বলে না যাই, একদিন একজন ব্যক্তি
ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ রাসূলের ঘরে কাছে এসে ডাক দেওয়া শুরু করলেন, সালাম দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রুমে হুজুর ছিলেন। হাদিসটি সহিহ মুসলিম শরীফের ভিতরে এসেছে। আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকাকে ডেকে বললেন, হে আয়েশা, এই যে লোকটা আমাকে ডাকাডাকি করছে না, এই লোকটা হলো মিন আসওয়াইল কওম, এই এলাকায় যত লোক বসবাস করে তার ভিতরে দুষ্ট লোক। কথা খুব মিষ্টি, কিন্তু লোকটা কি দুষ্ট। হযরত আয়েশা সিদ্দিকাকে ধারণা দিলেন যাতে করে পরবর্তীতে কখনো বিভ্রান্ত না করতে পারে, এবং আয়েশা সিদ্দিকার ধারণা ঠিক থাকে যে লোকটা এই বিবির সাথে ধারণা দিলেন। এরপর আয়েশা সিদ্দিকাকে বললেন যে তুমি পর্দার একটু ভিতরে চলে যাও, একটু ভিতরে যাও, আমি তাকে রুমের অর্ধেক জায়গা এখানে আমি বসতে দিয়ে তার সাথে কথা বলি। তিনি হুজরার ভিতরে নিলেন, চমৎকার আপ্যায়ন করলেন, আতিথেয়তা করলেন, চমৎকার করে কথা বললেন। এরপরে লোকটাকে বিদায় দিলেন। আল্লাহ রাসূল আবার ঘর থেকে বেরিয়ে কিছুতে দুই এক কদম যে মেহমানকে বিদায় করতেন। এটা সুন্নাত, মেহমানকে এগিয়ে নেওয়া আর ইস্তেকবাল বলে নাকি, মেহমানকে এগিয়ে নেওয়া, ইস্তেকবাল করা। আর ইস্তেদরাজ করা মানে হলো তার পিছনে পিছনে এক দুই পা চলে যাওয়া, যে ভাই আপনি আসছেন অল্প সময়ের জন্য, যেমন খেদমত করতে পারলাম না, আপনি আমার আতিথেয়তায় কষ্ট পাবেন না, আপনাকে আবার দাওয়াত থাকলে আপনি আবার আসবেন কিন্তু আমার বাড়িতে, এইভাবে বলতে হয় না, বলি না আমরা নাকি? আসছে বালাই যাক, বালাই তাড়াতাড়ি নাকি, এরকম না। এই জন্য মেহমানকে ইস্তেকবাল করা মানে হলো রিসিভ করা, তাকে অভিবাদন জানানো, এটা সুন্নাত। আর যাওয়ার সময় তার পিছনে পিছনে কিছু কদম, কয়েক কদম হেঁটে হেঁটে তাকে সম্মান মর্যাদা করে, এটাও সুন্নাত, এটা সুন্নতের অংশ। এগুলো আগে আমরা দেখতাম, কিন্তু এখন এগুলো আমরা খুব গুরুত্ব দেই না। এগুলো আমাদের ভিতরে আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে, কারণ বেয়াদবরা যদি সমাজের রাষ্ট্রের পরিচালক হয়, তাই না, বেয়াদবরা যদি নেতা হয়, তাহলে সেই সমাজের অবস্থা কি হবে, তাই না? এই জন্য আল্লাহ রাসূল যখন মেহমান বিদায় দিলেন, এবার আয়েশা সিদ্দিকা ধরছে, হাদিস শরীফ মুসলিম শরীফের, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন এই লোকটা মিন আসওয়াইল কওম, এই এলাকার দুষ্ট একজন মানুষ, কিন্তু ব্যবহার যা করলেন তা তো সবচেয়ে চমৎকার এবং সুন্দর ব্যবহার করলেন, কি বিষয়টা কি আমি তো বুঝলাম না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে আয়েশা, আমি কি মানুষের সাথে, মেহমানের সাথে উত্তম ব্যবহারকারীদের ভিতরে একজন উত্তম ব্যবহারকারী হতে পারি না? লোকটা কেমন আমি তোমাকে ধারণা দিয়েছি, সে তো মেহমান, তার তো একটা হক আছে, অধিকার আছে, সে অধিকার তো আমাকে দিতে হবে, আমি সেই অধিকার দিয়েছি। তোমাকে জানালাম যাতে করে তুমি তার দুষ্টমির ভিতরে পানি ঘরে আসতে পারো, আমি যখন থাকবো না, তোমাকে জানালাম লোকটা কিন্তু এই চরিত্রের লোক, জেনে রাখো, কিন্তু আমি তার সাথে দুর্ব্যবহার করতে পারি। তাহলে রাসূলের দ্বিতীয় গুণ ছিল নবুয়তের আগে তিনি মেহমানকে সম্মান করতেন। হুজুর অন্য হাদিসে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, আল্লাহর পরে যার ঈমান আছে, পরকালকে যে বিশ্বাস করে, তার ভিতরে এই গুণ থাকতেই হবে, সে মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করা এটা ওই ব্যক্তির কাজ যে আল্লাহর বিশ্বাস করে আর পরকালকে বিশ্বাস করে। আর আখিরাত পরকাল বিশ্বাসী ঈমানওয়ালা ব্যক্তির কাজ, চরিত্র হলো মেহমানকে সম্মান করা, মেহমানকে, অতিথিকে আদর করা, সমাদর করা। দেখেন না, আসসালামু আলাইকুম যদি কেউ বলে, ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন, কেউ যদি আপনাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম পর্যন্ত বলে, হাদিসে আল্লাহ রাসূল আপনাকে শিখিয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শিখিয়েছেন, তুমি তার চেয়ে সুন্দর করে জবাব দাও। তুমি কি বলো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আপনি যেভাবে তিনি আপনার দিকে এগিয়ে আসবেন কথা দিয়ে, আচরণ দিয়ে, আপনি তার চেয়ে আরো এগিয়ে যাবেন তার দিকে, এটা চমৎকার আচরণ। অফশু সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো তাকে সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। ব্যাপক সালামের চর্চা করো, দোয়া করো,
তাকে জড়িয়ে ধরো, মোয়ানাকা করো, কোলাকুলি করো, যে তাকে হাতের তালুতে, কফনে, এরকম মুরব্বী হলে, ছোট শিশু হলে তাদেরকে চুম্বন করো। একেবারে আতিথ্যতার বন্ধনে, আচরণে, ব্যবহারে, খাদ্যে, স্মারকতা অনুযায়ী একেবারে তোমার সব উজাড় করে তার প্রতি দিয়ে দাও। এরকম ব্যবহার করলে আমাদের ভিতরে আর কোনো শত্রুতা, কিনা, বিদ্বেষ এগুলো থাকে? ইসলামের একটা শূন্য, বছরে একটা শূন্য। 3 নম্বর হয়ে গেল। 1 নম্বর কি বললাম? যে আপনি বলেন, 1 নম্বর কি বললাম? রক্ত সম্পর্কে আত্মীয়তার হক আপনি রক্ষা করেন সঠিকভাবে। 2 নম্বর হলো অন্যের বিপদ মুসিবতকে নিজের ঘাড়ে তুলে নেন। 3 নম্বর হলো যে আপনি দারুণ মেহমানদারি করেন, মেহমান নওয়াজ। 4 নম্বর হলো ইন্নাকা লা তুঈনু আলা নাওয়াইবিল হক। নাওয়াইব মানে হলো বিপদ এবং মুসিবত, হক মানে হলো সত্য। সত্য পথে চলতে গেলে, সত্য কথা বলতে গেলে অনেক সময় কিছু বিপদ এবং মুসিবত আসে, তাই না? বিপদ মুসিবত আসে। এই দুঃখ কষ্ট হকের পথে চলতে গেলে যখন আসে, তখন আপনি দৌড়ায় যে এই হকপন্থী লোকের পাশে যেয়ে দাঁড়ান, হকপন্থী লোকের পাশে যেয়ে দাঁড়ান। তাকে সাহায্য, ভাই আপনার কি প্রয়োজন, আপনার কি ব্যথা বেদনা, আপনার কি সহযোগিতা লাগবে, আমি আপনার পাশে আছি। আর তাহামিলুল কান্না, আর কি যেন একটা আছে, তাকসিবুল মাদুম ও ইন্নাকা লা তাকসিবুল মাদুম। 5 নম্বর হলো যে মাদুম মানে নিঃস্ব, মাদুম মানে যার কিছু নাই, সহায়, সম্বলহীন, বঞ্চিত মানবতা, এদের জন্য কি করেন আপনি? তাকসিবু, আয় রোজগারের একটা ব্যবস্থা, পথ আপনি রচনা করার চেষ্টা করে দেন। যে তোমার দিন চলছে না, তোমার খাওয়া হচ্ছে না, বাবা এই নাও, তোমার কি আছে? তা আমার একটা কম্বল আছে না কি আছে, হ্যাঁ বাজারে বিক্রি করে নিয়ে আসো। তিনি নিজে হাতে পোড়ালেন, পাট লাগাই দিলেন, বললেন যে যাও তুমি বনে থেকে ওই মরুভূমির পাহাড়ের পাশে থেকে গাছ কেটে কিনে এনে বাজারে বিক্রি করো। করছেন না? এরকম অনেক ভাবে সহযোগিতা। শুধু এটা না, এটা আমাদের মশহুর কথা বলে বললাম। তাহলে 5টা কিন্তু হয়ে গেছে। বলেন তো কি কি? আপনি রক্ত সম্পর্কে আত্মীয়দের হক রক্ষা করেন। 2 নম্বর কি? অন্যের বিপদ আপদকে নিজের ঘাড়ে তুলে। 3 নম্বর হলো আপনি মেহমানদারি করেন। 4 নম্বর হলো বিপদ মুসিবতের সময় যারা হকপন্থী তাদের কাছে যেয়ে আপনি দাঁড়ান। আর একটা হলো তাকসিবু, কাসাবা, তাকসিবু, আপনি উপার্জনের ব্যবস্থা করেন, আয় রোজগারের ব্যবস্থা করে দেন। মাদুম, যারা নিঃস্ব, অসহায়, বঞ্চিত মানবতা, গোলাম, চাকর, এই ধরনের লোকদেরকে। এই 5টা কাজ আপনার চরিত্রের ভিতরে আমি দেখেছি। খাদিজা বলছেন কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি সাক্ষ্য দিচ্ছি, খোদার কসম করে বলছি, এই 5টা গুণ যার ভিতরে থাকে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন, তাকে অসম্মানিত করেন না। তার এই 5টা গুণ আমরা অর্জন করার জন্য চেষ্টা করব, তাই তো? সিরাত মাহফিল সার্থক হবে। যদি আমাদের কোনো আত্মীয়তার সাথে বন্ধন নষ্ট থাকে, ওয়ান আসিলা মান কাতারানি, হুজুর বলেছেন যে আমার সাথে সম্পর্ক নষ্ট করে, আমি তার সাথে সম্পর্ক স্থাপন করি। আমার আম্মা একটা কথা বলতেন যে আগের মানুষ বলতো যে দে ঘরে দে খা, আর না দে ঘরে না দেখা। তার মানে কি? যে দেয় তাকে তুমি দাও, যে দেয় না তাকে তুমি। আর মা এই কথা ঠিক না, এটা হাদিসে নেই। তাহলে এই যে মুরব্বীরা, দাদা দাদিরা, নানারা সব শিখাইছে দে ঘরে দে খা, দে ঘরে দিয়ে খা, না এই কথা ঠিক নেই। এগুলো অন্যদের বসন টসন হতে পারে। আল্লাহ রাসূল কি বলেছেন? ওয়ান আসিলা মান কাতাআনি, যারা আমার সাথে সম্পর্ক কেটে দেয়, কাতা মানে কেটে দেয়, আসিলা আমি তার সাথে সম্পর্ক জড়াই দিই, আমি তাকে বুকে ধারণ করি। আসলে একটা কি যেন, যে আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মনে করেছে পর। কাটা পেয়ে তারে ফুল করি দান, কাজী নজরুল কবিতা, কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জীবন ভর আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মনে করেছে পর। আমাকে কাটা ফুটায় একজন, আর আমি তাকে ফুল দেই নাকি? একজন কাটার ফুল ফুটায়, আর আমি তাকে গোলাপ ফুল তার হাতে উপহার দিই। যে আমাকে দূরে ঠেলে দেয়, আমি সব সময় তাই তো তাকে আপন করার জন্য আমি কেঁদে কেঁদে বেড়াই, হায় রে আমি কি করে তাকে আপন করবো। এটা রাসূলেরই কথা, এটা হাদিস কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 5টা গুণ মনে থাকবে তো আপনাদের? কারা কারা বলতে পারবেন দেখি হাত তোলেন তো দেখি, কারা কারা বলতে পারবেন? এখন আমি শুনবো না, কারা বলতে পারবেন হাত তোলেন। কি এত কম হলে হয় নাকি?
কেমন ক্লাস হচ্ছে আমাদের? যে আপনারা কিন্তু পাশে যারা আছেন একদম জেনে মুখস্থ করে নেবেন। আর বুখারীর হাদিস আছে, মসজিদে আছে না বুখারী, একদম বুখারী শরীফের প্রথম খণ্ড খুলে দেখবেন, 5টা করে লেখা আছে। আরবিতে যারা আলেম আছেন আরবিতে মুখস্থ করবেন, আর যারা বাংলায় তারা বাংলায় মুখস্থ করে নেবেন, হাদিসে আছে। একটা হাদিস ইমাম বুখারী, আর একটা হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বর্ণিত। আল্লাহ রাসূল যখন চিঠি লিখলেন বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে দাওয়াত দিয়ে, কাদের কাছে চিঠি দিয়েছিলেন বলেন? রাষ্ট্রপ্রধানদের কাছে। বর্তমান বিশ্বে যেমন রাশিয়া এবং আমেরিকা, ওই সময় রোম এবং পারস্য ছিল ওই পজিশনে, রোম এবং পারস্য। হেরাক্লিয়াস, তাই তো, রোমের সম্রাট, আমেরিকার প্রেসিডেন্টের মতো তার পজিশন। আল্লাহ রাসূল চিঠি লিখলেন, কি লিখলেন? খুব অনুনয় বিনয় করে লিখেননি, কিন্তু তিনি লিখলেন যে আমি অমুকের পুত্র অমুক, আমি আল্লাহর পক্ষ থেকে রিসালাতের পয়গাম নিয়ে এসেছি, আসলিম তাসলিম। যদি ভালো থাকতে চাও, আমেরিকা যদি ভালো করে চালাতে চাও, তাহলে মুসলমান হয়ে চালাও, ইসলাম গ্রহণ করো, ভালো থাকবা। ভাষা দেখেছেন? আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, ভালো থাকবা। লিখছেন কার কাছে? রোম এবং পারস্য সম্রাটের কাছে। মানে আমেরিকার কি নাম? ট্রাম্পের কাছে লিখতেছেন। হ্যাঁ, ট্রাম্পের কাছে লিখতেছেন চিঠি। কত হিজরিতে? 6ষ্ঠ হিজরির পরে, হুদায়বিয়া সন্ধি থেকে ফিরে আসার পরে তিনি রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি লিখেছিলেন। আপনারা দেখবেন সিরাতে ইবনে হিশাম সহ রাসূলের জীবনী গ্রন্থের ভিতরে, হাদিস শরীফের ভিতরে খুতুতুন নবী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত চিঠি লিখে দাওয়াত দিয়েছিলেন সব চিঠিগুলি লেখা আছে। এই চিঠিগুলির প্রতিটি শব্দ শব্দ যদি আপনারা পড়েন তো দেখবেন কি গাম্ভীর্য এবং কি মাধুর্য, কি শিক্ষা, কি চমৎকার দাওয়াত তিনি তার চিঠির ভিতরে রাষ্ট্রপ্রধানদের কাছে লিখেছেন। যে আমি তোমাকে পা ধরি, তোমার হাত ধরি, অনুনয় বিনয় করি, এরকম কোনো ভাষা বলে। আর কি বলেছেন? তুমি যদি আমার দাওয়াত কবুল না করো, তাহলে অতি শীঘ্র তোমার ঘরের আঙিনায় আমার যুদ্ধের ঘোড়া যে হাজির হবে। কি বলে? হ্যাঁ, তুমি যদি আমার দাওয়াত কবুল করো ভালো, আর যদি না করো তাহলে ফি সাহাতিকুম, হ্যাঁ, ওয়াইনাল ফিরাস ফি সাহাতিকুম, তোমার ঘরের বারান্দায় তুমি আমার যুদ্ধের ঘোড়া এবং মুজাহিদদেরকে দেখতে পাবে। এই হলো দাওয়াত, বেটা মানুষের মতন দাওয়াত। কি বলে? দিয়েছে রাষ্ট্রপ্রধান থেকে। হ্যাঁ, সময় লেগেছে। প্রথম গোপনে গোপনে দিতেন 3 বছর, তারপর বের হয়েছে আস্তে 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 করে রাষ্ট্রপ্রধানদের কাছে এই ভাষায় তিনি দাওয়াত দিয়েছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যেও এই চিঠিগুলো আছে, খুতুতুন নবী, রাসূলের চিঠি। আমি বলছিলাম হেরাক্লিয়াস এখানে চিঠি চলে গেল। হেরাক্লিয়াস চিঠি পেল আল্লাহ রাসূলের। চিঠি পাওয়ার পরে চিঠি পড়ে তো একেবারে প্যালপিটেশন, প্যালপিটেশন শুরু হয়ে গেছে। তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। তার নিকটে যারা ছিলেন, প্রাইভেট সেক্রেটারি সহ মন্ত্রীরা, নিকটতম ব্যক্তিরা, দেখো তো এই মক্কা থেকে এই নামে একটা চিঠি এসছে। এই মুহূর্তে বাণিজ্যের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের এই রোমে কোন সৌদি আরবের, মক্কার, মদিনার, তখন তো উনি মদিনায়, মদিনার কোনো ব্যবসায়ী, মক্কার কোনো ব্যবসায়ী, মদিনার কোনো ব্যবসায়ীরা এ সময় আমার রাষ্ট্রে আছে কিনা খুঁজে আনো তো। কিন্তু কপাল করে পাওয়া গেল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন কিন্তু ইসলাম গ্রহণ করেন, গ্রহণ করেছেন মক্কা বিজয়ের সময়। তো আবু সুফিয়ানকে ডেকে আনা হলো। আবু সুফিয়ান ডেকে এনে আবু সুফিয়ানকে বলা হচ্ছে, এই যে চিঠি লিখছে, এই চিঠি সম্পর্কে একটা মন্তব্য করেন তো আপনি, দেখি। যা বলবেন ঠিক ঠিক বলবেন, যেন ঠিক আছে, কোনো অসত্য এবং বানাই কিছু বলবেন না, সঠিক জিনিস পেশ করবেন আমার কাছে। এখন হেরাক্লিয়াসের ভাষা আর হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে রাসূলের শ্বশুর হলেন না, শ্বশুর হয়ে গেলেন চাচা। তার ভাষা এক ছিল না, আরবি ভাষা উনি ভালো বুঝতেন না। হেরাক্লিয়াস দোভাষী আনা হলো। দোভাষীর মাধ্যমে হেরাক্লিয়াস প্রশ্ন করলেন, যিনি এই চিঠি লিখেছেন তুমি কি তাকে চেনো? তিনি কোন বংশের লোক?
তার কথাবার্তা কেমন, চালচলন কেমন, এটা কেমন, ওটা কেমন, এরকম ভাবে উনি বেশ কিছু প্রশ্ন করলেন। 10-12টা প্রশ্ন করার পরে যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা